হয়েছে, পাগল বলে গালি দেওয়া হয়েছে এবং ক্ষমতায় লোভী বলেও গালি দেওয়া হয়েছে। কিন্তু এই গালির জবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। আজকের দিনে সত্যিকার অর্থেই যদি আমরা ইসলামের পতাকাবাহী হই, তাহলে আমাদের সামনে অন্য কেউ আদর্শ নয়, আল্লাহর কোরআন দায়ীর জন্য যে নীতিমালা দিয়ে দিয়েছেন, কঠোরভাবে সেই নীতিমালা আমাদের অনুসরণ করতে হবে। দায়ীদের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপক্ষের লোকদের জুলুম, নির্যাতন, অপপ্রচারের মোকাবেলায় যেই সর্বোচ্চ ধৈর্যের, সহনশীলতার পরাকাষ্ঠা দেখিয়েছেন, আমাদেরকেও সেটা দেখাতে হবে। রাজনীতিবিদদের কাছে অনুরোধ থাকবে, ছাত্র সমাজকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করার পরিবর্তে ছাত্ররা যাতে লেখাপড়া করতে পারে, ক্যাম্পাস যাতে ভায়োলেন্স মুক্ত থাকতে পারে, এজন্য সকল রাজনৈতিক দলেরই আন্তরিক উদ্যোগ থাকা উচিত। সকল বুদ্ধিজীবী মহলের দল মত নির্বিশেষে সকলের দিকে নজর রাখা উচিত। তোমরা দেশ বিরোধী ষড়যন্ত্রের কথা বলেছ। এই দেশ বিরোধী ষড়যন্ত্রের মধ্যে প্রধান ষড়যন্ত্র হল আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করা। ক্যাম্পাস ভায়োলেন্সের মাধ্যমে তাদের হাতে মাদক দ্রব্য তুলে দিয়ে এবং অবৈধ অস্ত্র তুলে দিয়ে আন্তর্জাতিক মাফিয়া চক্র আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করে আমাদের দেশকে স্থায়ীভাবে অন্যদের তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চায়। এই ষড়যন্ত্র চক্রান্তের শিকার যাতে ছাত্র সমাজ না হয়, এজন্যে রাজনীতিবিদদের দায়িত্ব আছে, সুশীল সমাজের দায়িত্ব আছে, বুদ্ধিজীবীদের দায়িত্ব আছে। রাজনীতিবিদগণ, বুদ্ধিজীবীগণ এই দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয়, ছাত্র সমাজকে নিজেদের ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিজেদেরই পালন করার জন্য এগিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে ইসলামী ছাত্র শিবিরকে। আমি পরিশেষে বাংলাদেশের রাজনীতির ময়দানে একটি ঐতিহাসিক আদর্শিক বাস্তবতার কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঐতিহাসিক এবং আদর্শিক বাস্তবতার ভিত্তিতে 4 দলীয় জোট গঠন হয়েছিল আওয়ামী শাসন আমলে। 4 দলীয় জোটের মূল ভিত্তি ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র, আর্থসামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণ। এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা জাতীয় স্লোগান। জাতীয় স্বার্থে এটা অপরিহার্য। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল। যারা ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করেছিল তারা এক পর্যায়ে এসে একদলীয় বাকশালী শাসন গঠনের মাধ্যমে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল। ইতিহাসের একটি বিশেষ প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন হয়েছে, আল্লাহর প্রতি ঈমানের সংযোজন হয়েছে এবং ইসলামী রাজনীতি করার যেমন সুযোগ এসেছে, তেমনি একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার পাথর অপসারণ করে বহুদলীয় রাজনৈতিক ধারাও এখানে চালু হয়েছে। দেশের স্বার্থে ইসলামী রাজনীতি নিষিদ্ধ যারা করতে চায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের প্রতিরোধ করতে হবে। বহুদলীয় সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন যারা জাতির ঘাড়ে চাপিয়ে দিতে চায় তাদেরকেও প্রতিহত করতে হবে। যারা বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখতে চায়, ভিনদেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, জাতীয় স্বার্থে
তাদেরও প্রতিহত করার জন্য এগিয়ে আসতে হবে। বাংলাদেশে ছাত্ররা রাজনীতি করুক, এটা আমরা চাই না। তারা তাদেরকে গড়ে তুলুক, আগামী দিনের সমাজ পরিচালনার, প্রশাসন পরিচালনার যোগ্য করে, এটাই আমাদের কাম্য। কিন্তু এই দেশে ছাত্র সমাজের একটি ঐতিহ্য আছে। অভিন্ন জাতীয় ইস্যুতে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 52 ভাষা আন্দোলনের সময়, 69 গণ আন্দোলনের সময়, সেই সাথে স্বাধীনতা আন্দোলনের সময় একই ধারায় আজকে বাংলাদেশকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার অপচেষ্টা চলছে। বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার পায়তারা চলছে। বাংলাদেশকে ভিনদেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। ভিনদেশীদেরকে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে নাক গলাবার সুযোগ করে দেওয়া হচ্ছে। আগামী প্রজন্মকে এই সকল চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির নেতৃত্বের ভূমিকা পালন করবে। জাতীয় রাজনীতিতে যে ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসীদের ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির ভূমিকা রাখবে, এটাই আমরা কামনা করি। আজকে এই ঐক্যে ফাটল ধরাবার যারা চেষ্টা করছে, তারা সফল হলে ইসলামের উপর আঘাত আসবে, ইসলামী প্রতিষ্ঠানের উপর আঘাত আসবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আঘাত আসবে, সর্বোপরি আঘাত আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ব্যাপারে জনগণকে সজাগ সচেতন করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ সহ চিন্তাশীল সব মহল এগিয়ে আসুক, এই কামনা বাসনা পেশ করে ছাত্র সমাজ তাদের ক্যারিয়ার গঠনকে প্রধান ইস্যু বানিয়ে কাজ করার পাশাপাশি জাতীয় দুর্যোগ মুহূর্তে ঐতিহাসিক ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকুক, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। শিবিরের জাতীয় ছাত্র সমাবেশের খবর পরের দিন ফলাও করে প্রচার করে বিভিন্ন জাতীয় পত্রিকা। ইলেকট্রনিক মিডিয়াও গুরুত্বের সাথে প্রচার করে জাতীয় ছাত্র সমাবেশের খবর।